আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যদি কোনো বস্তু থাকে তার অবস্থান, আকৃতি, প্রকৃতি কেমন হবে। প্রধান ফোকাস এবং মেরুর মাঝে বলতে 6 নম্বরে বোঝাচ্ছে। এই যে 6 নম্বরে যদি বস্তু থাকে তাহলে তার বিম্ব হয় কোথায়? দর্পণের পিছনে। ওকে, তাহলে আমরা একটা প্রথমে দর্পণ অঙ্কন করি। ওকে, দর্পণ বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস বরাবর মধ্যখানে মেরুপি। ওকে, তাহলে কোথায় ছিল? 6 নম্বর। 6 নম্বর বলতে আমরা এইখানে বুঝাচ্ছি। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি দর্পণে আবর্তিত হয়, কোন দিক দিয়ে ফিরে যায়? প্রধান ফোকাস দিয়ে। এই যে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়, ঠিক আছে। আরেকটা আলোকরশ্মি তো এখানে উল্টা তো ওই দিক দিয়ে ফালানো যায় না, সম্ভব না। তাহলে আমরা বক্রতার কেন্দ্র দিয়ে এটা ফালাই। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আমরা আলোকরশ্মিটা এখানে ফালাই, এই যে এখানে আপতিত হয়, তাহলে সে কি একই পথে বক্রতার কেন্দ্রে আলোকরশ্মি দর্পণ আপতিত হলে সে কি একই পথে পুনরায় ফিরে আসে। তাহলে দেখেন এইখানে যদি এটাকে এইভাবে বাড়াই পিছন দর্পণের পিছনে, আর এটা যদি এইভাবে এখানে বাড়াই, ওই যে এখানে মিলিত হয়েছে, আমাদের মিলিত হয়েছে কোথায়? এইখানে। ওকে, তা আমাদের এখানে রেখাটা যদি বাড়াই, এইখানে আমাদের বিম্ব উৎপন্ন হয়েছে। তাহলে বিম্ব হয়েছে দর্পণের পিছনে। 6 নম্বর থাকলে আমাদের দর্পণের পিছনে থাকে। 6 নম্বর বলতে কোথায়? প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যদি বস্তু থাকে তাহলে তার বিম্ব হয় দর্পণের পিছনে, এবং কি হয়? অবাস্তব বিম্ব। তাহলে তার এটা হচ্ছে কি? অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব এবং সোজা এটা সোজা বিম্ব, ঠিক আছে। এটা কিন্তু উল্টা না, অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। আকৃতি কি? আকৃতি বিবর্ধিত। আকৃতি কি? অত্যন্ত বিবর্ধিত। আকৃতি অত্যন্ত বিবর্ধিত। অবস্থান কোথায়? দর্পণের পিছনে। দর্পণের পিছনে। আশা করি বুঝতে পারছেন। এছাড়া আপনাদের যদি আরো ভালো করে বুঝার থাকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।